সো গুড মর্নিং গাইস। আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আর তার আগে একটা গুড নিউজ বলি, আমাদের ফ্যামিলিতে নতুন সদস্য আবির্ভাব হয়েছে। আমি বাবা হলাম, মানে আমার ছেলে হয়েছে এই দুদিন হলো। তো তোমরা সবাই কমেন্ট করে তাকে একটু আশীর্বাদ করো। আর আজকের যে টপিকটা আলোচনা করেছি, বন্ধু স্থাপনই হলো তোমার ইনকামের মূল মাধ্যম। হ্যাঁ, ভিডিওটা একটু অন্যরকম, কেন বন্ধুত্ব নিয়ে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে। বন্ধুত্ব নিয়ে অনেক সাজেস্ট আমি করেছি অনেক ভিডিওতে। তো আজকের যে ভিডিওটা সম্পূর্ণ আলাদা। এ বন্ধু মানে সেই বন্ধুর কথা বলছি না যে সবসময় তোমার ছুটির টাইমে বা বাড়িতে তোমার ক্লোজলি থাকে, সেই সব বন্ধুর কথা বলছি না। না, তার জন্য যে তোমার আশেপাশে খারাপ বন্ধু তা নয়, ভালো খারাপ যাই বন্ধু হোক তাদেরকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে না। আজকের বন্ধুর যে আলোচনাটা করছি খুবই একটা অন্যরকম টপিক। তো এটা তোমার লাইফে খুব ইন্টারেস্টিং একটা কথা হতে পারে। তুমি যদি এই জিনিসটা ফলো করো তাহলে খুবই ভালো হয় তোমার ফিউচারের ক্ষেত্রে। এই যে বললাম বন্ধু স্থাপনই হলো তোমার ইনকামের মূল কারণ, এই কথাটার একটা অর্থ হলো, দেখো আমাদের সময়ের সাথে সাথে কিন্তু অনেক রকম বন্ধু সৃষ্টি হয়। যেমন আমরা ছোটবেলায় যেমন খেলাধুলো করি একটা বন্ধু থাকে, একটু যখন ম্যাচুরিটি হয় তখন তেমন বন্ধু থাকে। স্কুল লাইফের একটা বন্ধু থাকে, তাদের সঙ্গে স্কুলে গিয়ে দেখা হয়, আড্ডা মারি, সেখানে একটা বন্ধু তৈরি হয়। এবং আজকের ভিডিওর ইম্পর্টেন্ট বন্ধু যেটা, সেটা হচ্ছে কাজের জায়গাতে। হ্যাঁ গাইস, কাজের জায়গাতে বা কাজের ক্ষেত্রে যদি তোমার রাস্তাঘাটে তাদের সঙ্গে কন্টিনিউয়াসলি যাতায়াত পড়ে, আজকে সেই বন্ধুদের নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে এইসব বন্ধুদের সঙ্গে তুমি কেমন বিহেভিয়ার করবে। এদের সঙ্গে বিহেভিয়ার কিন্তু তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। যদি বলো কেমন কি করে, তাহলে বলি, তুমি যদি কথা বলতে বেশি পছন্দ না করো, মানুষ কিন্তু মনে করবে তোমার মধ্যে কোনো ট্যালেন্টই নেই, তুমি বোকা ছেলে। তো প্রথমত নিজেকে বোকা জিনিসটাকে যাতে কেউ না বলতে পারে সেইটা দূরে রাখার জন্য ফার্স্ট টু ফার্স্ট তোমাকে কথা বলতে হবে প্রচুর পরিমাণে। আমরা যখন ইন্টারভিউতে যাই, ইন্টারভিউতে গিয়ে যদি আমরা চুপচাপ থাকি, আমার যে সামনে যে বস রয়েছে সে এক সেকেন্ডে বুঝে নেবে যে আমার দ্বারা আর কাজ বাজ হবে না। মানুষকে ইমপ্রেস করা, মানুষকে ভালোভাবে কথা বলা, এটাই তো আমি পারি না। সে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, হয়তো আমি পারি কিন্তু সেটা বলতে পারছি না, কিছুটা নার্ভাস কাজ করছে, আর কিছুটা হচ্ছে আমি বেশি কথা বলতে পছন্দ করি না। তো সব জায়গায় বেশি কথা বলতে পছন্দ করি না এই জিনিসটা কিন্তু টোটালি চলে না। কারণ দেখো, তুমি যদি একটা অফিসে কাজ করো, সেখানে যে 10-5টা যে তোমার কাজের থ্রুতে যে চেনা পরিচয় একটা বন্ধু তৈরি হয়, তাদের সঙ্গে কিন্তু সবসময় একটা ফ্রেন্ডলি, একটা বিশাল পজিটিভলি তাদের সঙ্গে চলতে হবে, তাদের সঙ্গে ফ্রি মাইন্ডে কথা বলতে হবে, আড্ডা কি মারতে হবে, তাদেরকে খুব আপন করে নিতে হবে। এক কথায় যাকে আমি বলতে পারি, তাদের কাছে তুমি একজন ফ্রি মাইন্ডের পার্সেন্ট হতে হবে, ফ্রি মাইন্ডের পার্সেন্ট হতে হবে। প্রথমত দেখো, আমরা প্রথমত নার্ভাস এটাই হই যে হয়তো চাকরি পেতে গেলে বা লাইফে বড় কিছু করতে গেলে প্রথমত আমাদের ইংলিশটা প্রচুর প্রয়োজন হয়। ও সবাই কত সুন্দর, আমার বসই তো খুব সুন্দর ইংলিশ বলে, স্পোকিং ইংলিশ কত সুন্দর বলে, আমি কি বলতে পারি না? আমি তো বলতে পারি না, তাহলে তাদের সঙ্গে কথা বলবো কি করে? এটাই হচ্ছে, এই চিন্তা ভাবনাটা হচ্ছে তোমার সর্বপ্রথম ফল্ট চিন্তা ভাবনা। তুমি বাঙালি, বাংলায় কথা বলো একদম জাহাজের মতো, দেখবে সামনের যে ইংলিশ ব্যক্তি সেও কেমন হয়ে যাবে, তোমার সামনে বোকা বোকা ভাব তার মধ্যেও চলে আসবে। কারণ আমার একটা ক্লিয়ার মনে আছে, আমি আমার একটা লাইফের একটা কথা বলি, আমি একটা ইন্টারভিউতে গিয়েছিলাম। আমি কিন্তু ইংলিশে খুব একটা ভালো নই, একদম খারাপ তুমি বলতেই পারো। আর ইংলিশে কথা বলা বস আমার দ্বারা হবে না। সো আমি ইন্টারভিউতে গিয়েছি, সবাই আমার থেকে সিনিয়র রয়েছে, আমি যা ডিগ্রি তার থেকে আরো বড় বড় ডিগ্রি নিয়ে তারা ইন্টারভিউতে ঢুকছে, বাইরে বেরোচ্ছে। আমাদের যে এইচআর একটা ম্যাডাম রয়েছে, সেও ভালো শিক্ষিত, ইংলিশ ছাড়া কথাই বলে না। আমি ঢুকলাম, আমি আমার মতো ভাবে ঢুকলাম, বাংলায় একদম ক্লিয়ারলি আসবো বসি, একদম বাংলায় বস, কোনো রকম আমার মধ্যে সেই ভয় জিনিসটা নেই। আর পারি না কি হয়েছে, বাংলায় কথা বলে আমাকে হারাও দেখি, সোজা কথা। আমি ইংলিশ হয়তো কম পারতে পারি, কিন্তু তুমিও যে বাংলা ফুলফিল পারো তা তো গ্যারান্টি নেই। তা তুমি আমাকে বাংলায় কথা বলে হারাও দেখি কেমন পারো। তো এই কনফিডেন্সটা নিয়ে তুমি যদি কোনো ইন্টারভিউতে ঢোকো, তুমি ইন্টারভিউতে সিলেক্ট হবে বস, 100% বলছি। তো ম্যাডামটা আমাকে ইংলিশে জিজ্ঞাসা করে আমার সম্বন্ধে, আমি কি পছন্দ করি, সেলফ ইন্ট্রোডিউস যাকে বলে। সো আমি বলেছি, ম্যাডাম আমি ইংলিশে বলতে পারবো না, আমি বাংলায় বলতে পারি।
ম্যাডাম সেখানে স্মাইল দিয়ে বললো, অবশ্যই ইংলিশে বলতে হবে তার কোনো মানে নেই, বাংলায় বলো। আমি বাংলায় পুরো ঘেটে ঘ করে দিয়েছি বস। আমি ফুটবল ব্যাট বল কি সব করি একদম একদম ঢেলে দিয়েছি। আমার কথা শুনে সামনে HR ম্যাডাম রীতিমধ্যে হাসতে লাগে। হাসছে মানে আমাকে নিয়ে মস্করা করছে না, আমার কথাগুলো শুনে সে হয়তো ইমপ্রেস হয়ে গেছে যে আমি এত ফ্রি মাইন্ডের কথা বলছি কি করে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো সেই কাজটা আমি পেয়েও গেছিলাম বস, এর কি না, কিন্তু আমি করিনি কিছু একটা প্রবলেমের কারণে, দূরে পড়েছিল কিছু, কাজটাই আমার পছন্দ হয়নি, সো আমি সেই জন্য করিনি। কিন্তু আমি তো সিলেক্ট হয়ে গেছিলাম। তো তুমিও সিলেক্ট হবে। তুমি ইংলিশ পারো না বলেই যে তুমি পিছনে আগিয়ে যাবে ওটা করবে না কখনোই। তুমি বাংলা ভালো করো, বাংলায় পুরো ঢেলে দাও বস, একদম ফ্রি মাইন্ডে, চিন্তা ভাবনা করো না, মিথ্যের আশ্রয় নিও না। তো এটাই ব্যাপার, কথা তোমাকে বলতে হবে, কথা তোমাকে বলতে হবে যে আর সবসময় এই যে ভিডিওটার মূল উদ্দেশ্য এটাই যে তুমি কথা বলে মানুষের সঙ্গে একটা ফ্রেন্ডলি ভাবটাকে না অনেক বড় করে গেল। এই যে অফিসে দুই তিনটে বন্ধু আছে, তারা যেন রিলাইজ করে যে আমাদের অফিসে কিন্তু একটা ছেলে আছে, সে আমাদেরকে পুরো মাতিয়ে রাখে। তাদের কাছে তুমি একটা স্পেশাল ব্যক্তি হয়ে উঠবে, তোমাকে তারা কখনোই ছাড়ার চিন্তা করবে না। এমনকি তোমার বসও হয়তো এই প্রেমে পড়ে যেতে পারে যে তোমার কথার মস্করাতে। তো কথা বলো, কথা বলো। আর কথা বলতে বলতে যদিও বা কোনো ভুল কথা বলে ফেলো, আফসোস করো না, ভুলটাকে সংশোধন করে ফের রিপিট করো, কোনো ব্যাপার না, তুমি ভুল বলতেই পারো না। এই পজিটিভটা নিজের মধ্যে নাও যে আমি ভুল বলতেই পারি না, আমি যা বলবো শুনতে হবে, আমি কোনো ভুল বলতেই পারি না। দেখবে সামনের ব্যক্তি কেমন হয়ে পড়বে। চলো, ভিডিওটা সামথিং হলো বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি আমি কি বলতে চেয়েছি। কথা বলো, চুপচাপ থেকো না। চুপচাপ যদি তুমি থাকো তাহলে চুপচাপ তোমার লাইফটাও কিন্তু থাকবে, আগাবে না সামনের দিকে। বস, ফাইটার জেটের মতো যেতে হবে লাইফটাকে নিয়ে। ভিডিওটা এই বন্ধু রাখছি, ভালো থেকো। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আমার যে নিউ ভিউয়ার্সরা তাদের কাছে একান্তই রিকোয়েস্ট রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমার মধ্যে কোনো প্রশ্ন আসলে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।